আসসালামু আলাইকুম। কৃষি তথ্য সার্ভিসের কৃষি বিষয়ক অনুষ্ঠান কৃষি কাহনে আপনাদের সবাইকে স্বাগতম। আমরা জানি যে মাশরুম কম সময়ে স্বল্প খরচে এবং ঘরের মধ্যে চাষ করা যায়, তাই নতুন নতুন তরুণ উদ্যোক্তারা মাশরুম চাষে আগ্রহী হচ্ছে। আজ এই বিষয়ে কথা বলার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কৃষিবিদ ডক্টর আক্তার জাহান কাকুন, প্রকল্প পরিচালক, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র্য হ্রাসকরণ প্রকল্প। স্যার, আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগতম। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে মাশরুম কি এবং মাশরুম খাওয়ার উপকারিতাগুলো কি কি? মাশরুম আসলে এক ধরনের এডিবল ফাঙ্গাস বা ভক্ষণযোগ্য ছত্রাক, কিন্তু আমরা যদি হর্টিকালচারের ভাষায় বলি মাশরুমটা আসলে এক ধরনের সবজি বা খাবার। এটা অত্যন্ত পুষ্টি সমৃদ্ধ এবং ঔষধি গুণ সম্পন্ন একটি খাবার। এখানে খাবারের 7টি উপাদানই রয়েছে। আমরা আগে জানতাম যে খাবারের 6টি উপাদান, কিন্তু মাশরুমের ভেতরে কিন্তু ফাইবার সহ 7টি উপাদানই রয়েছে এবং যেই উপাদানটি যেই পরিমাণে আমাদের শরীরের জন্য থাকা প্রয়োজন ঠিক সেভাবেই রয়েছে। মাশরুমে যে আমিষ রয়েছে এটা কিন্তু মাছ মাংসের সমতুল্য আমিষ রয়েছে এবং নির্দোষ আমিষ। আমরা সাধারণত জানি যে মাশরুম যেহেতু ছত্রাক, এটা একটা উদ্ভিদ উৎস। মাশরুমের ক্ষেত্রে কিন্তু অত্যাবশ্যকীয় 8টা অ্যামাইনো অ্যাসিড রয়েছে, যার কারণে এর মাশরুমটা কিন্তু প্রোটিনটা কিন্তু কমপ্লিট প্রোটিন। আমরা এখানে সম্পূর্ণ প্রোটিন পাচ্ছি। অপরদিকে এখানে কোনো ফ্যাট, কোলেস্টেরল এই জাতীয় জিনিস না থাকার কারণে এটা কিন্তু নির্দোষ এবং সব বয়সের লোকের জন্য কিন্তু মাশরুম একটি আদর্শ খাবারও বটে। একজন নতুন তরুণ উদ্যোক্তা যদি চায় যে আমি মাশরুম চাষ করব, তখন তার কি করতে হবে? বিভিন্ন উপজেলা পর্যায়ে হর্টিকালচার সেন্টারগুলোতে কাজ হচ্ছে, এতে কিন্তু মানুষ এখন জানছে। বিশেষ করে আমাদের সরজমিন উইং ফিল্ড সার্ভিস, যেটা এই যে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তারা, তাদেরকে আমরা প্রশিক্ষণ প্রাপ্ত করছি। তারা কিন্তু তাদের ব্লকে, গ্রামে, ইউনিয়ন পর্যায়ে এই মাশরুমটা কিন্তু প্রচার করছে বা বলছে এবং ইউনিয়ন পর্যায়ে উদ্যোক্তা তৈরি হচ্ছে। এখান থেকে কিন্তু মানুষের সচেতনতা বাড়ছে, মানুষ মাশরুম সম্পর্কে জানছে এবং ইদানিং কিন্তু অনেক তরুণ উদ্যোক্তারা এই মাশরুম চাষে কিন্তু এগিয়ে আসছেন। মাশরুমকে জনপ্রিয় করতে আপনার প্রকল্পের মাধ্যমে কি কি সচেতনতা কার্যক্রম চালাচ্ছেন? আমাদের সম্প্রসারণের বিভিন্ন কার্যক্রম চলছে, যেমন মাঠ পর্যায়ে আমাদের উদ্যোক্তা তৈরি এবং এই উদ্যোক্তার মাধ্যমে তার এলাকায় এটাকে পরিচিত করানো। আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাদের মাধ্যমে আমাদের গ্রাম পর্যায়ে লোকজন এটাকে জানতে পারবে। মাঠ দিবস করা হচ্ছে, যে মাঠ দিবসের মাধ্যমে স্থানীয় জনগণ এটা জানতে পারবে এটা লাভজনক কিনা, এটা পুষ্টিকর কিনা, কি ধরনের খাবার। তারপরে আমাদের বিভিন্ন অঞ্চল পর্যায়ে আঞ্চলিক কর্মশালা করা হচ্ছে, যেখানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ছাড়াও বিভিন্ন অধিদপ্তরের লোকজনকে যুক্ত করা হচ্ছে, বিশেষ করে আপনার স্বাস্থ্য অধিদপ্তর, তারপরে আমাদের ইমাম প্রশিক্ষণ কেন্দ্রের লোকজনকে, ইসলামিক ফাউন্ডেশনের লোকজনকে যুক্ত করা হচ্ছে। এখনো কিন্তু গ্রামগঞ্জে অনেক জায়গায় এটা খাওয়া যাবে কি যাবে না, হালাল হারাম, যুব উন্নয়ন অধিদপ্তর, আপনার মহিলা বিষয়ক অধিদপ্তর, বিভিন্ন লোকজনকে আমরা যুক্ত করছি, যাতে বিভিন্ন লোকজনের মাধ্যমে মানুষ জানতে পারে যে মাশরুম একটা পুষ্টিকর হালাল খাবার এবং আমাদের আগামীর খাদ্য পুষ্টি নিরাপত্তা বিবেচনা করে প্রতিদিনের খাদ্য তালিকায় অবশ্যই মাশরুম থাকা দরকার এবং আমাদের প্রত্যেক লোকের জন্যই যুক্ত করা খুবই জরুরি। ধন্যবাদ স্যার, আমাদেরকে এত সুন্দর করে মাশরুমের বিষয়ে বিস্তারিত বলার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা জানি মাশরুম সম্পর্কে আমাদের সমাজে কিছু ভ্রান্ত ধারণা আছে যে মাশরুম খাওয়া বিষ বা মাশরুম খাওয়া ক্ষতিকর, কিন্তু সম্পূর্ণ চাষকৃত এবং বৈজ্ঞানিকভাবে উৎপাদিত মাশরুম শরীরের জন্য খুবই উপকারী এবং নিরাপদ। এ বিষয়ে আরও বিস্তারিত জানতে নিকটস্থ উপজেলা কৃষি অফিসে অথবা হর্টিকালচার সেন্টার নিকটস্থ অথবা কৃষি তথ্য সার্ভিসের কল সেন্টার 16123 এই নাম্বারে প্রতি রবিবার থেকে বৃহস্পতিবার সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত ফোন করে জেনে নিতে পারেন কৃষি বিশেষজ্ঞদের পরামর্শ। ধন্যবাদ।